হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি নতুন একটা রেসিপি বাটার পনির মশলা রেসিপি নিয়ে চলে এসেছি অনেক দিন পর। তো চলো দেখা যাক কিভাবে আমি বানাই, ওইটার পদ্ধতিটা দেখা যাক। প্রথমে 300 গ্রাম পনির আর 1 টেবিল চামচ চার মগজ আর 10-12টা গোটা কাজু আমি জলে ভিজিয়ে পেস্ট করে নেব। এবার পনিরগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। চার মগজ আর কাজুটাকে পেস্ট একটা তৈরি করে নিয়েছি। আর 3টা পেঁয়াজ আমি ছোটো অল্প ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। 1 ইঞ্চি আদা টুকরো করে নিয়েছি। 5টা কাঁচা লঙ্কা আর লাল মিশিয়ে 5টা লঙ্কা নিয়েছি। আর একটা টমেটো বড়, ওটাকে টুকরো করে নিয়েছি। এবার এগুলোকে আমি অল্প তেলের মধ্যে অল্প ভেজে নেব। 1 চামচ সাদা তেলের মধ্যে আমি সবগুলো এবার একটু লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজ, আদা, লঙ্কা, টমেটো যা যা কেটে নিয়েছি সবগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়ে নামিয়ে নেব, নিয়ে ঠান্ডা করব। ভাজা মশলাটা ঠান্ডা হতে হতে আমি এবার কড়াইতে একটু তেল দিয়ে পনিরগুলোকে অল্প লাল লাল করে ভেজে নিব, হালকা ব্রাউন করে। পনিরটা ভাজা হতে হতে আমি ভাজা মশলাগুলোকে একটা মিক্সিতে পেস্ট তৈরি করে নেব। টমেটো, পেঁয়াজ, আদা যা যা ভেজে নিয়েছি ওগুলোকে একটা পেস্ট তৈরি করে নেব। কড়াইতে এবার সাদা তেলের মধ্যে 1 চামচ বড় টুকরো বাটার ওর মধ্যে দিয়ে ভেজে রাখা মশলাটা যে পেস্ট তৈরি করেছিলাম সেটা এবার এর মধ্যে দিয়ে দিব। বাটারটা গলে গেলে মশলাটা দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করব। নাড়াচাড়া একটু করেই এবার কাজু আর মগজ বাটা যে ছিল পেস্ট করে রেখেছিলাম ওটাও ওর মধ্যে দিয়ে নাড়াচাড়া করব। আর পরিমাণ মতো আর লবণও দিয়ে দিব। এবার মশলাটার মধ্যে 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 2 টেবিল চামচ আমি সয়া সস দিব। আর 2 টেবিল চামচ সয়া সসের পরে আমি 1 টেবিল চামচ টমেটো সস দিব, দিয়ে নাড়াচাড়া করব। দিয়ে আবার 1 চামচ আমি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে এবার বাটিতে মশলা ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি পনিরের কিউবগুলো ওর মধ্যে ছেড়ে দিব, দিয়ে নাড়াচাড়া করব। গ্রেভিটা টকবক করে ফুটে ঘন হয়ে আসলে তখন আমি 1 চামচ গোলমরিচের গুঁড়া দিলাম। আর কাসুরি মেথি 1 চামচ মতন হাতে ক্রাশ করে ওর উপরে ছড়িয়ে দিব। আর 1 চামচ বাটার ওর মধ্যে দিয়ে নামিয়ে নেব, পরিবেশন করব। তো বন্ধুরা, ভিডিওটির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। খেতে তো দারুণ টেস্টি হয়েছে, ইয়াম্মি একদম। তোমরাও বানিয়ে খেয়ে দেখো।